আমি যে রাজাকার বলার কারণে আমাকে টর্চারিং করা হচ্ছে এবং আমার মান-সম্মান নিয়ে খেলানো হয়েছিল, সেই রাজাকার শব্দটি যেন তাকে পতন নিয়ে আসে, এটি বারবার ফরিয়াদ করেছিলাম এবং আল্লাহর কাছে কামনা করেছিলাম। তো আল্লাহ আসলে আমার ফরিয়াদটি শুনেছে। তবে ৭ বছর পর সেই হাসিনার মুখ দিয়ে সেই রাজাকারটি গোটা বাঙালি জাতিকে বলার কারণে তার পতন, এমন পতন হয়েছে যে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আমার মান সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলেছিল এবং আমাকে মানসিক টর্চারিং করেছিল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তো বন্ধুরা, যা বলছিলাম আপনারা জানেন, এবং এর আগে একটি ৪৭ মিনিটের ভিডিও বার্তা এই চ্যানেলে এবং এই পেজে আপলোড করা হয়েছিল, যার শিরোনাম ছিল ফ্যাসিস্ট হাসিনা আমাকেও ছাড়েনি তার নির্যাতন থেকে। এই শিরোনামে ভিডিওটি যদি দেখে থাকেন, ভালো না দেখে থাকেন, উপরে স্ক্রিনে ভাসমান ভিডিওটিতে ক্লিক করলেই জানতে পারবেন বিস্তারিত। আমাদের স্থানীয় এলাকার লোকজন এবং আশেপাশে পীরগঞ্জ উপজেলা, মিঠাপুকুর উপজেলা এবং নবগঞ্জ উপজেলার প্রত্যেকেই জানেন আমার সম্পর্কে, যে আমাকে ডিবি পুলিশ ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর তুলে নিয়ে গিয়েছিল। আমার অপরাধ ছিল, আমি শেখ হাসিনাকে রাজাকার বলছিলাম আমার টুইটার অ্যাকাউন্টে। তো সেই কারণে আমাকে তুলে নিয়ে যায়। সেখানে আমাকে কিন্তু তারা মেরেই ফেলার কথা, অর্থাৎ তারা আমাকে মেরেই ফেলতো, কিন্তু বিশেষ একটি টেলিফোনের কারণে আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ, অর্থাৎ আমাদের রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা ২ নম্বর ভেন্ডাবাড়ি স্থানীয় আওয়ামী লীগ যখন জানতে পারলো যে তাকে তো ছেড়ে দিল, তাকে তো ছেড়ে দেওয়ার কথা নয়, কিন্তু তাকে ছেড়ে দিল। এই ছেড়ে দেওয়ার পরে আমার উপর মানসিক টর্চারিং স্বরূপ আমাকে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করলো তারা আমাকে নিয়ে ২০১৭ সালে ১২ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভেন্ডাবাড়ি হাটের দিনে তারা রাতে একটি আমার বিরুদ্ধে মিটিং করেছিল, একটি সভা ডেকেছিল এবং একটি গুজব এবং আমার বিরুদ্ধে গীবত ছড়ানো একটি মিটিং করে সেদিন। আর সেই মিটিংটি আমি সরাসরি লাইভে দেখতে পাই এবং কে কী বলে সব আমার জানা আছে। যাই হোক, সেগুলো আমার মনের ব্যাপার। তবে আমরা তো বিএনপি করতাম, আমরা বিএনপি করি, কিন্তু স্থানীয় কোনো আওয়ামী লীগ বা অন্যান্য দলের কোনো ছেলেদের সঙ্গে আমরা কোনোদিন খারাপ ব্যবহার করিনি এবং তাদেরকে কোনোদিন অন্য চোখে দেখিনি। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ শালা এত হিংসা, এত বিদ্বেষ, অর্থাৎ ওই বলে না যে জ্যান পাটা শাক তেন নাকড়ি, জ্যান হ্যাকড়া তেন হেঁকড়ি। তো আসলেই ঘটনাটি সত্য। অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা যেরকম, খুনি হাসিনা যেরকম, স্বৈরাচারী হাসিনা যেরকম, তো সেই রকম তাদের দোসররা একটি স্থানীয় আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই একই কোয়ালিটি। অর্থাৎ তারা যে কোনো মানুষকে তারা মানুষ মনে করেনি, তারা নিজেরাই একটা করে কসাই, খুনি, একটি গুজব রটায় এবং আমার সম্পর্কে গীবত গাওয়া শুরু করে, যেটা আদৌই কোনো সত্য নয়। সেই সম্পর্কে তারা গুজব রটায়। এর গুজব রটার, অর্থাৎ এই নারী কেলেঙ্কারি গুজব রটাটার কারণ হচ্ছে যে একে তো ছেড়ে দিল ডিবি পুলিশ, কিন্তু একে যেন বিএনপির দলে না নিতে পারে, সেজন্য তারা একটু গুজব ছড়ায় এবং আমার বিরুদ্ধে একটি মিটিং করে। তো যাই হোক, এটি কি স্থানীয় আওয়ামী লীগের ঠিক হয়েছে? আপনারাই বলুন। আমাকে যেন বিএনপির দলে না নেয়, সেজন্য নারী কেলেঙ্কারি একটা মিটিং করে এবং গুজব রটায়, দুর্নাম রটায় এবং যা আমার রাজনৈতিক, ব্যক্তিগত এবং সব দিক দিয়ে আমার মানসিক টর্চারিং স্বরূপ, তা আমার উপর সেই নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যায়। তখনই আমার মনে হয়েছিল আসলে ডিবি পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়ে যে যন্ত্রণাটি আমি ভোগ করিনি, কিন্তু এখানে এসে এই মান সম্মানের সেই যন্ত্রণার চেয়ে বেশি ভোগ করতেছি।
ইংরেজিতে একটি প্রবাদ আছে, ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার, অর্থাৎ আহ, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। তো সেই প্রবাদটি আসলে আমার জীবনে ঘটে গিয়েছিল। এর চরম একটি সত্য এবং চিরসত্য বাণীটি আমার জীবনে ঘটে গিয়েছিল। আমি যে শেখ হাসিনাকে বলেছিলাম যে সে আসলে রাজাকার, সে রাজাকার হওয়ার কারণ হলো সে যুদ্ধের সময় একজন যুবতী মেয়ে ছিল, আর যুবতী মেয়ে থাকার কারণে যুদ্ধ চলাকালীন সে ভয়ে পালিয়েছিল ভারতে। আর এই ভয়ে পালিয়ে থাকার কারণে তাকে আমি তার ইতিহাস বা তার ঘটনা অনেকের মুখে শুনে আমি তাকে রাজাকার উপাধি দিয়েছিলাম আমার টুইটার অ্যাকাউন্টে। আর এই কারণে আমাকে তারা তুলে নিয়ে যায়। আমি যে রাজাকার বলার কারণে আমাকে টর্চারিং করা হচ্ছে এবং আমার মান সম্মান নিয়ে খেলানো হয়েছিল, সেই রাজাকার শব্দটি যেন তাকে পতন নিয়ে আসে, এটি বারবার ফরিয়াদ করেছিলাম এবং আল্লাহর কাছে কামনা করেছিলাম। তো আল্লাহ আসলে আমার ফরিয়াদটি শুনেছে। তবে ৭ বছর পর সেই হাসিনার মুখ দিয়ে সেই রাজাকারটি গোটা বাঙালি জাতিকে বলার কারণে তার পতন, এমন পতন হয়েছে যে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তো এমন একটি নেত্রী যার দেশের মমতা নেই, যার দেশে আসলে সে দেশে এসেছিল দেশের তার বাবা মার প্রতিশোধ নেওয়ার জন্য, অর্থাৎ তার বাবা মা মেরে ফেলেছে সেই প্রতিশোধ নেওয়ার জন্য, যার কারণে বাংলাদেশের একজন সেরা সেরা বক্তা দেলোয়ার হোসেন সাঈদীকেও তিনি মারতে কার্পণ্য করেনি। আমার মনে হয় যে এবার যদি 15ই আগস্ট পর্যন্ত সে টিকতো বা থাকতো, তাহলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুশ করে মেরে ফেলতো এই 15ই আগস্টে। তো আসলে আল্লাহ এটি দেখিয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, যার জন্য সেই রাজাকার বলার কারণে তার পুরা ধস এবং সে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নিয়েছে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ নামের দলটি চিরতরে মুছে যাবে, ইনশাল্লাহ ভবিষ্যতে আসবেও না। যেখানে যে অবস্থায় থাকুক না কোনো আওয়ামী লীগের 2-1টি জীবাণু থাকলে সেগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার চলাকালীন সময়ে। তো বন্ধুরা আসলে দেখুন, আমাকে এমনভাবে স্থানীয় আওয়ামী লীগ মানসিক টর্চারিং শুরু করেছিল যে টর্চারিংয়ের কারণে আমার মান সম্মান হয়ে দাঁড়িয়েছিল। আমি একজন হাই স্কুলের বিএসসি শিক্ষক এবং সেই সঙ্গে স্থানীয় একজন পল্লী চিকিৎসক, গ্রামের চিকিৎসা করে বেড়াই। তো এমন একটি মানসিক টর্চারিংয়ের অর্থাৎ নারী নির্যাতনের কেলেঙ্কারি আমার প্রতি নিয়ে আসলো, যার কারণে আমার স্থানীয় যে পল্লী চিকিৎসক অর্থাৎ স্থানীয় অনেকেই শত্রু মিত্র থাকে না, অনেকেই সেটি ভেবেই অনেক এলাকার সাধারণ জনগণ, অশিক্ষিত লোকজন যেটি বলে সেটি কিন্তু বিশ্বাস করে ফেলে। আর যার কারণে সে আমার একটি পেশা তারা ধ্বংস করে দিয়েছে। সেই সঙ্গে শুধু তাই নয়, আমার মেয়ে প্রায় বিয়ের মতো বয়স হয়েছিল। আর এই কারণে আমার মেয়ের বিয়ে সম্পর্কে একটু খোঁটা এসেছিল যে এর চরিত্র খারাপ। অথচ আপনারা জানবেন যে আমি ছোট্ট থেকে বড় হয়েছি এলাকায়। আমাদের এলাকায় যে কোনো চাচা ভাই বলতে পারবে না আঙ্গুল তুলে যে এই কোনো নারী কেলেঙ্কারি আছে। আমি যুবক অবস্থায়, স্টুডেন্ট অবস্থায় কোনো নারী কেলেঙ্কারি দেখিয়ে নেই। আর সেই লোকটি, আমি 2টি সন্তানের জনক, আমার মেয়ে বিয়ের মতো বয়স হয়েছে। আর সেই সময় আমি একটি মেয়েকে নিয়ে যাব বা একটি মেয়েকে নিয়ে যা রাত কাটাবো, এরকম একটি দুর্নাম রটাচ্ছিল তারা। এটি কি আপনাদের বিশ্বাস হয়? কিন্তু এই নারী কেলেঙ্কারির দুর্নামটা রটাচ্ছে যারা, তারা নিজেদের চরিত্র ভালো নয়, তারা তো যায় নারী কেলেঙ্কারি তাদের জীবনে থেকে যায়, আর তারাই কিন্তু এই দুর্নামটি রটায়। অর্থাৎ একজন চোর কিন্তু অন্যজনকেও, ভালো মানুষকেও চোর বলে। এমন একটি হাদিসের প্রমাণ আপনারা হয়তো জেনেছেন যে একজন চোর পুকুরে আসছে গোসল করার জন্য, আর একজন নামাজি উজু করার জন্য। এখন মনে করছে যে ওই নামাজিটিও বুঝি চোর, আর উজু ভালো লোকটি বলতেছে ও বোধহয় উজু করার জন্য এসেছে। তো এই রকম ঘটনা আপনারা হয়তো অনেক শুনেছেন। তো বিচার দিয়েছি আল্লাহ তাদের উপর একটি ন্যায় বিচার করে যাবে আমার ধারণা, কারণ আমাকে কষ্ট দেওয়ার ফলাফল তারা একদিন বুঝবে ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করেছি যে এইসব
অত্যাচারকারী লোক যেন ধ্বংস হয়ে যায়। তো এভাবে আসলে মানুষকে মানসিক টর্চারিং করা ঠিক নয়। তো বন্ধুরা আপনারা কি বলেন? তো সেই সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। তবে পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশায় আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।